উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে কিন্তু প্রশিক্ষণরত একটি বিমানের বিধ্বস্ত ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক খাদের স্কুলে আরও একটি অ্যাম্বুলেন্স এসেছে এবং সেটি কিন্তু উত্তরা থেকে আসছে। কিছুক্ষণ পরপরই কিন্তু অ্যাম্বুলেন্সগুলো আসছে এবং যারা দগ্ধ হয়েছেন সেই দগ্ধ রোগীদের নিয়ে কিন্তু আসছিলেন। এবং যে স্কুল এবং কলেজটি রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর সংখ্যায় কিন্তু দগ্ধদের মধ্যে বেশি। কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টারা এসেছিলেন এই বার্ন ইনস্টিটিউটে এবং সেখানে কিন্তু ছিলেন আসিফ নজরুল উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী সহ কিন্তু আর বেশ কয়েকজন উপদেষ্টা এখানে ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিবও কিন্তু এই স্থানিত বসছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু এসেছিলেন জামাত ইসলামের দক্ষিণের যেই সেক্রেটারি জেনারেল মাসুদ সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে এবং স্বজনরা যারা এসেছেন তাদেরকে এখানে নিয়ন্ত্রণ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ বেগ পেতে হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। দর্শক আপনাদের যদি দেখার চেষ্টা করি বার্ন ইনস্টিটিউটের পাশে যে ফুটপাথ রয়েছে ফুটপাথে কিন্তু রিদম যেই সংগঠনটি রয়েছে সেই রিদম সংগঠন কিন্তু ব্লাড সংগ্রহ করছিলেন এবং বিভিন্ন রক্তের গ্রুপ তারা কিন্তু এখানে সংগ্রহ করছিলেন। অর্থাৎ যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু যেমনটি জানিয়েছিলেন এখানকার যে পরিচালক তিনি যেমনটি জানিয়েছিলেন অন্তত 100 জনের মতো আহত হয়েছেন এবং তারা কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই বার্ন ইনস্টিটিউটে তিনি যখন জানিয়েছিলেন তখন কিন্তু 48 জন একটি সংখ্যা কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে কিন্তু তিনি সেই সংবাদ গণমাধ্যমে কথা বলার পর কিন্তু আরও কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু এসেছে এবং এতে কিন্তু আরও কয়েকজন রোগী এসেছেন অর্থাৎ যারা কিন্তু দগ্ধ হয়েছেন এবং যে বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু 16 জন নিহত হওয়ার ঘটনাটি কিন্তু জানিয়েছিলেন। তবে সময় যত বাড়ছে নিহত সংখ্যাও কিন্তু তত বাড়ছে এবং যে পাইলট ছিলেন তিনিও কিন্তু মারা গিয়েছেন বলে কিন্তু জানা গিয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে কিন্তু একটার পর প্রশিক্ষণরত এই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই মুহূর্তে কিন্তু আরও একটি অ্যাম্বুলেন্স আসছে এবং কিছুক্ষণ পর কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সেই রোগীদেরকে দগ্ধ রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে এবং যাদের অধিকাংশই কিন্তু মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তাদেরকে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদেরকে যাওয়ার জন্য পথ তৈরি করে দিচ্ছে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান কিন্তু আজ একটার পর উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছিল এবং স্কুলটির অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই শিক্ষার্থীরা কিন্তু সেখানে ছিলেন এবং স্কুল ছুটির সময় কিন্তু বলা হচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু রক্তদাতা যারা রয়েছেন তাদের কিন্তু এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ি দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে এবং রক্ত পরীক্ষা করে তাদের রক্ত কিন্তু সেখানে সংগ্রহ করা হবে এবং সেই হাসপাতালগুলোতেও কিন্তু অনেক রোগী ভর্তি রয়েছেন এবং যারা কিন্তু উত্তরা থেকে এসেছেন এবং নেগেটিভ রক্তের কিন্তু প্রচুর প্রয়োজন হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু স্বেচ্ছাসেবকরা মাইকিং করে জানাচ্ছিলেন যারা নেগেটিভ রক্তের রয়েছেন তারা যেন এসে রক্ত দান করে যান। স্বজনরা কিন্তু আহাজারি করছিলেন এবং অনেকেই কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং তারপর তারা সেখান থেকে তাদের স্বজনদের না পেয়ে কিন্তু আবার অন্য হাসপাতালে ঘুরে যাচ্ছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু এই রোগীরা ভর্তি রয়েছেন এবং তাদের বেশিরভাগই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং যেমনটি কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমে জানিয়েছিলেন বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
এবং কর্মকর্তা যেমনটি গণমাধ্যমে জানিয়েছিলেন 16 জন মারা গিয়েছেন, তবে এই মুহূর্তে কিন্তু সেই সংখ্যাটি বেড়ে 19 জন এবং সেই সংখ্যাটি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, তখন কিন্তু জানিয়েছিলেন শতাধিক শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এবং মালয়েশিয়ান কলেজের আশপাশে যারা ছিলেন তাদের কিন্তু শতাধিক বিভিন্ন ঢাকার বিভিন্ন হাসপাতাল কিন্তু তারা ভর্তি হয়েছে, মানে সংখ্যাটি কিন্তু শতাধিক। এবং এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু 48 জন ভর্তি হওয়ার কথা তিনি বলেছিলেন এবং তখন তিনি যেমনটি জানিয়েছিলেন 8 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারাই কিন্তু ডাক্তাররা গণমাধ্যমকে কিন্তু জানিয়েছিলেন অবস্থা, অর্থাৎ যারা ভর্তি হচ্ছেন তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং অধিকাংশ শরীর কিন্তু 80-90 এবং অনেকের 100 করে পুড়ে গিয়েছে, সেই বিষয়টি কিন্তু ডাক্তাররা জানিয়েছিলেন। এবং পরবর্তী সময় যখন জানানো হয়েছে সংখ্যা কিন্তু নিহতের সংখ্যা কিন্তু বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন এবং তারপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এসেছেন, জামাতের নেতৃবৃন্দরা এসেছেন, এছাড়া কিছুক্ষণ আগে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির কিন্তু এসেছেন এই হাসপাতালে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্বে রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই হাসপাতালে। স্বেচ্ছাসেবীদের প্রচুর ভিড় এবং যারা রক্ত দিচ্ছে সেই রক্তদাতাদেরও কিন্তু উপচে পড়া ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছিল। সেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছিলাম, রক্ত দিতে কিন্তু লাইন ধরে সিরিয়ালি সাধারণ মানুষ কিন্তু এখানে তারা চেষ্টা করছেন রক্ত দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু জামাত ইসলামের যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এসেছেন এই বার্ন ইনস্টিটিউট এবং তাকে ঘিরে কিন্তু জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোরাম পরওয়ার সহ উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং জামাতের আমির কিন্তু এসেছেন এই মুহূর্তে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কিন্তু পরিচালক যেমনটি জানিয়েছিলেন এই হাসপাতালে অর্থাৎ যারা দগ্ধ রয়েছেন তাদের কাছে যেন কেউ না এবং সংক্রামক হওয়ায় কিন্তু তাদের কাছে গিয়ে যেন তারা কেউ সেখানে নিয়ে না যান সে বিষয়টি কিন্তু বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু উপচে পড়া ভিড় যেটি কিন্তু নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনী এখানে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী রাস্তায় নেমেছিলেন। তবে উচ্চজনতা যারা রয়েছেন এছাড়া এই সড়কটি যেন সবসময় খোলা থাকে সেই বিষয়টি কিন্তু সাধারণ স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যারা আসল স্বেচ্ছাসেবী রয়েছেন কিংবা যারা রক্তদাতা এসেছেন, এছাড়া উৎসুক জনতাও কিন্তু এসেছেন এখানকার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। এবং আজকে একটা পর দিয়াবাড়ি সংলগ্নে কিন্তু একটি বিমান বিদ্যুৎ প্রশিক্ষণরত সেই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ছিল এবং পাইলট যে তৌকির নামের একটি পাইলট ছিলেন তিনি নিহত হওয়ার ঘটনা কিন্তু বিষয়টি কিন্তু তথ্য কিন্তু জানা গিয়েছে। স্বজনরা আসছিলেন তাদের এবং অনেকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং যে বিমানটি বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল কলেজের মাঠে সেটি কিন্তু শেষ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি কিন্তু ছড়িয়ে পড়েছে। রাজনীতিক নেতা আসা দরকার নেই। রক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে রক্ত দিচ্ছেন এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে এসেছেন বিভিন্ন স্থান থেকে তারা রক্ত দেওয়ার জন্য কিন্তু ছুটে এসেছেন। কথা বলেছিলেন বেশ কয়েকদিন ধরে, তারা বলছিলেন
তাদের মধ্যে কিন্তু অনেকেই বিভিন্ন ঢাকার দূর দূরান্ত থেকে এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন রক্ত দেওয়ার উদ্দেশ্যে। এবং যেই রক্তদাতা যারা সংগ্রহ করছে তারা যে বিষয়টি বলছিলেন এখানে কিন্তু নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছিলেন এবং মাইকিং করে জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু এসেছে এবং কিছুক্ষণ পরই কিন্তু এই বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অ্যাম্বুলেন্স আসছে এবং যে সকল যারা মূলত দগ্ধ হয়েছেন তাদের কিন্তু এই বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসছে। পরপর কিন্তু 4টি অ্যাম্বুলেন্স এই মুহূর্তে প্রবেশ করলো বার্ন ইনস্টিটিউটের ভিতরে এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা রাস্তাটি প্রশস্ত করে দিচ্ছিলেন যেন কোনোভাবেই এই রাস্তায় জ্যাম না লেগে থাকে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছিলেন। এবং স্বজনরা কিন্তু আহাজারি করছিলেন। স্বজনরা আহাজারি করছিলেন এবং কেউ কেউ কিন্তু অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়িয়ে আসছিলেন। যেই অবস্থা এইখানে এই বর্তমানে কিন্তু জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লোকারণ্য এবং স্বজনরাও যেমন এসেছেন এখানে রক্তদাতারা, এছাড়া স্বেচ্ছাসেবকরাও কিন্তু এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু এই স্থানটিতে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং জামাত ইসলামের আমির, এছাড়া সেক্রেটারি জেনারেল সহ ঢাকা উত্তর দক্ষিণের নেতাকর্মীরা এসেছেন। এছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু এখানে কিছুক্ষণ আগে এসেছেন এবং তারা কিন্তু এখানে কাজ করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই স্থান নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। দর্শক, এই ছিল উত্তরার মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতি।